রুবেন কৌশ। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ମୋର ଆଜିର ଅଧ୍ୟାୟ ଅତ୍ୟନ୍ତ ଗୋଟେ ମାନେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ କିନ୍ତୁ ବିତର୍କିତ କଣ୍ଟ୍ରୋଭର୍ସିଆଲ ସବଜେକ୍ଟ ଉପରେ, ଏବଂ ସେଟା ହେଉଛି ସଂରକ୍ଷଣ ରିଜର୍ଭେସନ। ଜାଣିଛନ୍ତି ଆପଣ, ମାନେ ଜବ୍ ରିଜର୍ଭେସନ, ଏଡୁକେସନ ରିଜର୍ଭେସନ, ଏବଂ ଏଟା ନେଇକିରି ଆମର ସୋସାଇଟିରେ ସମାଜ ଭିତରେ ପ୍ରବଳ ଦ୍ୱନ୍ଦ୍ୱ ଡିଭାଇଡ୍। ଯେମାନେ SC ST OBC ସେମାନେ କହୁଛନ୍ତି ଯେ ରିଜର୍ଭେସନ ଦରକାର, ଆଫର୍ମେଟିଭ ଆକ୍ସନ୍। ଆଉ ଯେଉଁମାନେ ଜେନେରାଲ କାଷ୍ଟ ସେମାନର ବହୁତ ଅପୋଜିସନ୍ ରିଜର୍ଭେସନ ବିରୁଦ୍ଧରେ, ଯେ ଆମର ଦିସ୍ ଇଜ୍ ଆଣ୍ଟି ମେରିଟ୍, ମାନେ ଆମର ଟ୍ୟାଲେଣ୍ଟ ଆମର ମେରିଟ୍ କାମ କିଛି କରୁନି, ଏମାନଙ୍କ ପାଇଁ ଯେହେତୁ ରିଜର୍ଭେସନ ଅଛି ଏମାନେ ସମସ୍ତେ ସୁଯୋଗ ସୁବିଧା ନେଇଯାଉଛନ୍ତି ଏବଂ ଆମେ ବଞ୍ଚିତ ହେଉଛୁ। ତ ଏଟା ହେଉଛି ମାନେ ଅପୋଜିଟ୍ ଓପିନିଅନ୍। ମୁଁ ଆଜି ସେଇ ବିବାଦ, ସେଇ ଡିବେଟ୍ ଡିସ୍କସନ୍ ଭିତରକୁ ଯାଉ। ଆଜି এই অধ্যায়ে সংরক্ষণ নেইকিরি কথা হেবি, কিন্তু মোর আজি আই উইল কনফাইন মাইসেলফ লিমিট। আজির মোর এই ডিসকাশন ভেরি লিমিটেড। সেটা হচ্ছে এই আপন মানে জানিতে 2 মাস তলে এপ্রিল 4 2 মাস হব আমার ওড়িশার মোহন মাঝি সরকার বিজেপি সরকার গোটে বহুত বড় ঘোষণা করেছিল, এবং বহুত বড় বড় ঘোষণা, মানে বহুত বড় ঘোষণা, মানে অলমোস্ট রেভলিউশনারি ঘোষণা, যুগান্তকারী ঘোষণা। ঘোষণা কোন যে এই যে SC ST এবং ACBC সোশালি ଆଉ ଇକୋନୋମିକାଲି ବ୍ୟାକୱାର୍ଡ କ୍ଲାसेस ମାନେ OBC ସେମାନେ ଅଛନ୍ତି ଓଡ଼ିଶାରେ ପ୍ରବଳ। SC ST ମିଶିଲେ ପଡ଼େ ତ 40%, ଆଉ OBC ହେଉଛି ଆନାଦାର 50% କି 53%। ଯାହା ହଉ, ଏମାନଙ୍କ ପାଇଁ ଜବ୍ ରିଜର୍ଭେସନ ଓଡ଼ିଶାରେ 40% SC ST ପାଇଁ ଅଛି। କିନ୍ତୁ ଏଇ ମୋହନ ମାଝୀ ସରକାର ଏମାନର ନମ୍ବର୍ସ ଦେଖିକିରି ସେମାନେ କହିଲେ ଏଇ ଏପ୍ରିଲ 4 ତାରିଖରେ ଘୋଷଣା, କ୍ୟାବିନେଟ୍ ଘୋଷଣା ହେଲା ଯେ SC ST ACBC পাই প্রফেশনাল এডুকেশন কোর্সেস পাই 50% ହେଇଯିବ କରିଦେଲି। ଆମେ ଘୋଷଣା କରିଲୁ, ସେମାନେ କରିଦେଲେ ଏପ୍ରିଲ 4 ତ ହେଲା। ତ SC ST ଆଉ ACBC ର ଖୁସି ହେବା କଥା, ହ୍ୱାଟ ଏଭର ଦ ବ୍ୟାକଲାସ୍ ଇରେସ୍ପେକ୍ଟିଭ, ତାର ଭିତରକୁ ମୁଁ ଯାଉନି। କିନ୍ତୁ ଆଜି এটা ଗୋଟେ ସେମାନେ ଘୋଷଣା କରିଥିଲେ, সেই ঘোষণা ক্যাবিনেট নিষ্পত্তি হয়েছিল এপ্রিল 4। আজি প্রায় 2 মাস হয়ে গেল, আমি অলরেডি জুন ফার্স্ট উইক্রে। তো সেই ঘোষণা পরে হেলা কোন কিছু হয়েছে কি? সেই ক্যাবিনেট নিষ্পত্তি পরে উড়িষ্যা সরকারের গেজেট নোটিফিকেশন হয়েছে কি? এই ক্যাবিনেট ডিসিশন নোটিফাইড হয়েছে কি? সেটা কোন এবে কার্যকরী হয়েছে কি? 2 মাস হয়েছে, ହେଇଗଲାନି অলরেডি। কার্যকরী হয়েছে কি? ହେଇନି, কাইকি নোটিফিকেশন ହେଇନି। তো সেয়া পাই মু আজি এই অধ্যায়ে প্রশ্ন পচারুছি যে উড়িষ্যা সরকার, মোহন মাঝি সরকার SC ST ACBC রিজর্ভেশন সংরক্ষণ নেইকিরি কোন ছলনা করুଛନ୍ତି? দ্যাটস আ জেনুইন। কাইকি আপন ক্যাবিনেট নিষ্পত্তি করিলে এপ্রিল 4 ঘোষণা করিলে এবং কইলে আমি বড়িয়া গোটে কাম করে দিয়েছু, অ্যাফার্মেটিভ অ্যাকশন SC ST ACBC পাই 2 মাস হয়ে গলা, তারপরে কোনো কিছু নাই, নোটিফিকেশন নাই, নোটিফিকেশন ହେଇନି। ଆଉ যেহেতু নোটিফিকেশন ହେଇନି সেটা কার্যকরী হবনি। মানে এ মানে ক্যাবিনেট নিষ্পত্তিরে কহাইছি যে আমি করিদেলু, কিন্তু SC ST ACBC ପିଲାମାନେ সেই এডুকেশনাল রিজর্ভেশন বর্তমান সুদ্ধা পাইনাহান্তি কিংবা পাইবেনি। আসুছি সেই বিষয়ে। আজি এই প্রশ্ন করিবা যে উড়িষ্যা সরকার সত্যরে কোন SC ACBC ST ACBC সংরক্ষণ নেইকিরি ছলনা করেছে, তার গোটে কারণ বি ଅଛି, ইমিডিয়েট কন্টেক্সট বি ଅଛି। আমি সমস্তে ভারতবাসী জানিছু যে 3 ବର୍ଷ তলে সেপ্টেম্বর 2023 ভারতবর্ষর পার্লামেন্ট, লোকসভা রাজ্যসভা গোটে উমেন্স রিজর্ভেশন বিল সমস্তে মিশিকি পাস করেছিল কনসেনসাস যে হোক 33% রিজর্ভেশন ফর উমেন, 33% রিজর্ভেশন ফর উমেন, উমেন্স রিজর্ভেশন পাস হয়েছিল 2023 সেপ্টেম্বরে। 3 ବର୍ଷ তল ঘটনা। এবে সুদ্ধা 33% রিজর্ভেশন হয়েছে কি সে যে লোকসভা রাজ্যসভার? এটা পার্লামেন্টের রিজর্ভেশন কথা লা যে 33% রিজর্ভ স্ত্রী লোক পাই, হয়েছে কি? হয়নি। সেতবেলে পাস হয়েছিল, কিন্তু গভর্নমেন্ট সরকার, কেন্দ্রীয় সরকার নিষ্পত্তি নোটিফাই করি নথিলে। তারপরে এই 3 ବର୍ଷ তলে, এই মাসে 2 মাস তলে তারপরে গোটে ড্রামা হেলা, পাস হয়ে যাইছি, চাইলে পরে নেক্সট ডে করি পারিথান্তা সরকার, কাইকি পার্লামেন্ট তো সর্বসম্মতিক্রমে ভোট দেই সারিছে,
যে হ্যাঁ কর 33% উমেন্স রিজার্ভেশন। সরকার বসে নেই, 3 ବର୍ଷ চুপ। তারপরে 3 ବର୍ଷ পরে গোটে ড্রামা হেলা, সেই উমেন রিজার্ভেশন সাଙ୍ଗেরে এমানে অ্যাড করিলে সেন্সাস ଆଉ ডিলিমিটেশন। অপোজিশন মানা କରିଲେ না, তো তারপরে সরকার গোটে ড্রামা যে দেখন্তু ଆମକୁ ଉମେନ୍ସ ରିଜର୍ଭେସନ କରିବାକୁ ଦଉନାହାନ୍ତି, ଅପୋଜିସନ ଦଉନାହାନ୍ତି, ରାହୁଲ ଗାନ୍ଧୀ ଦଉନାହାନ୍ତି, ଠିକ ଅଛି ଦଉନାହାନ୍ତି। কিন্তু বেসিক প্রশ্ন মোর রইগলা, আপন যে 2023 সর্বসম্মতিক্রমে 33% রিজার্ভেশন পাস হয়েছিল, আপনকু কে মানা করিলে এই 3 ବର୍ଷ ইমপ্লিমেন্ট করিবা পাই? পার্লামেন্টরে যে এক্সিস্টিং ଅଛି 545 এমপি, তার ভিতরে করে দিয়ন্তু 33%, পাস তো ହେଇକିରି ଅଛି, নোবডি হ্যাড স্টপড ইউ। কিন্তু କରିନାହାନ୍ତି, সেটা ଗୋଟେ ଡ୍ରାମା ଥିଲା, କାହିଁକି ଗୋଟେ ପଲିଟିକାଲ ମେସେଜିଂ ସ୍ତ୍ରୀ ଲୋକମାନଙ୍କୁ ଯେ ଆମେ ଆପଣ ପାଇଁ କରୁଛୁ, ତାପରେ ଅରିଜିନାଲ ମାନେ ଆକ୍ଚୁଆଲି କିଛି କରିବାର ନାହିଁ, তারপরে ড্রামা, পলিটিকাল ড্রামা ହେଇ ଚାଲିବ। সেই কনটেক্সটে পরিপ্রেক্ষিତରେ ମୁଁ ଆଜି ଏଇଟା ପଚାରୁଛି ଯେ ଓଡ଼ିଶା ସରକାର କ'ଣ ସେମ୍ ଗୋଟେ ଡ୍ରାମା କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି? କାହିଁକି ଗଲା ବର୍ଷ ବି ଗୋଟେ କରିଥିଲେ। ଗଲା ବର୍ଷ ଆପଣଙ୍କ ମନେ ଥିବ, ଏଇ ମୋହନ ମାଝୀ ସରକାର ଆସିବା ପରେ ଗଲା ବର୍ଷ ଘୋଷଣା କରିଥିଲେ ଯେ ଆମେ ଜେନେରାଲ କୋର୍ସେସ୍, କାହିଁକି ଏଟା ଟିକେ ବୁଝିବା ଦରକାର, ଏଡୁକେସନ ରିଜର୍ଭେସନ ଓଡ଼ିଶାରେ ଥିଲା, ଏଡୁକେସନ ରିଜର୍ଭେସନ ଥିଲା 39%, एससी एसटी मिशिकरी, कहीं एससी रो पॉपुलेशन 16 पॉइंट समथिंग, एसटी रो पॉपुलेशन 22.5%, সেই অনুপাতে জেনারেল কোর্সেস পাই মানে বিএ বিকম এই সব পাই রিজার্ভেশন ଥିଲା 39%। গলা ବର୍ଷ ଆମର রাজ্য ওড়িশা সরকার মোহন মাঝি সরকার ঘোষণা করেছিল যে আমি এসিবিসি 11% এডুকেশন রিজার্ভেশন সেମାନଙ୍କ ପାଇଁ ବି ଦେଲୁ, ତାମାନେ ଟୋଟାଲ କେତେ ହେଲା 50% রিজার্ভেশন গলা ବର୍ଷ ହେଇଥିଲା। সেই টাইমরে ବି ମୁଁ ଗୋଟେ ଭିଡ଼ିଓରେ କରିଥିଲି এটা ଗୋଟେ ফ্রড, তার কোনো লাভ নাই, କାହିଁକି এই যে গলা ବର୍ଷର ଯୋଉ রিজার্ভেশনটা ଥିଲା এডুকেশন, সেটা জেনারেল এডুকেশন পাই, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি টেকনিক্যাল এডুকেশন নଥିଲା। তো জেনারেল কোর্স পাই আপনার ওড়িশার 70 কোনো মানে রিজার্ভেশন দরকার নেই, সেটা সরকার ବି জানিଛନ୍ତି এবং জানি শুনিকিরি গলা ବର୍ଷର সেই ঘোষণাটা ସେମାନେ କରିଥିଲେ। ଗୋଟେ পলিটিকাল ড্রামা, କାହିଁକି ଓଡ଼ିଶାରେ ସବୁ କଲେଜ ଯଦି ଆପଣ ମିଶାଇବେ ডিগ্রি কলেজ, টোটাল সিট সংখ্যা হচ্ছে 2,76,000, 2,76,000 টোটাল সিট অ্যাভেলেবল সিট বিভিন্ন কোর্স বিএ বিকম বিএসসি যা বি। গলা ବର୍ଷ টোটাল স্টুডেন্টস আপ্লাই করেছেন এই সব সিট পাই 2,37,000, 2,37,000, মানে সিট যে অ্যাভেলেবল তার অপেক্ষা 40,000 কম। তো 40,000 সিট খালি পড়িছি, সেইটি এখন কোন রিজার্ভেশন দেবে? রিজার্ভেশন সেତେବେଳେ দরকার যেତେବେଳେ ପିଲା সিট অপেক্ষা অধিকা, তাইলে সেনা আপনার রিজার্ভেশন দরকার। এইটি তো খালি পড়িছি, 40,000 সিট খালি, অ্যাপ্লিকেন্ট নাই, ପିଲାମାନେ ନାହିଁ, কিন্তু তার উপরে গোটে আপন রিজার্ভেশন দেলে, তো দ্যাট রিজার্ভেশন ওয়াজ ইনকনসিকুয়েন্সিয়াল। ମୁଁ କହିଥିଲି কোনো লাভ নাই, কিন্তু କହିଥିଲି এবং ঘোষণা ବି କରିଥିଲି। এই ବର୍ଷ অবশ্য এই এপ্রিল 4 ତାରିଖର ଆନାଉନ୍ସମେଣ୍ଟ କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ଇଟ୍ସ ଭେରି କନସିକୁଏନ୍ସିଆଲ, ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ, ସିଗ୍ନିଫିକାଣ୍ଟ, କାହିଁକି ଏମାନେ କହିଛନ୍ତି ଯେ ଏବେ ମେଡିକାଲ ଇଞ୍ଜିନିୟରିଂ ଟେକ୍ନିକାଲ ଏଡୁକେସନ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆମେ 50% ରିଜର୍ଭେସନ ଏସସି ଏସଟି ଏସିବିସି, এসসি হচ্ছে 16.25, এসটি হচ্ছে 22.50 এবং এসিবিসি পাই 11.25%, মানে টোটাল 50% রিজার্ভেশন দেবে। এটা ইয়েস সিগনিফিকেন্ট, কাহিঁকি ইঞ্জিনিয়ারিং মেডিকাল যেটি কম্পিটিশন অধিকার, টেকনিক্যাল এডুকেশন, ফিশারিজ, হ্যাঁ এগ্রিকালচারাল, ওইউএটি সিট সংখ্যা কম, সেইটি ପିଲାମାନେ ଅଧିକା ଚାନ୍ସ ମାନେ ଏସସି ଏସଟି ଏସିବିସି ପିଲାମାନଙ୍କର ଟିକେ ସୁବିଧା ହବ। এগেন আই এম নট গোয়িং ইনটু দ্যাট ডিবেট যে রিজার্ভেশন থিবা কথা নথিবা উচিত, তার ভিতরকু যাবি। আই এম লিমিটিং মাইসেলফ ওনলি টু দ্য গভর্নমেন্ট আনাউন্সমেন্ট। ওড়িশা সরকার এপ্রিল 4 তারিখ ঘোষণা করেছিলে যে আমি করিব, মানে আমি নিষ্পত্তি নেই সারিছু, 2 মাস ହେଇଯାଇଛି, ଏବେ ସୁଦ୍ଧା ସେଇ ନିଷ୍ପତ୍ତି নোটিফাইড ହେଇନି এবং তার কনসিকুয়েন্স ମୁଁ ଆସୁଛି। তো ହେଲେ ପରେ ମେଡିକାଲ ଏଇ যে যদি 70 নোটিফাইড হব এবং এই ইনক্রিজড কোটা এডুকেশনাল প্রফেশনাল এডুকেশন পাই, তাহলে এসসি এসটি এসিবিসি মানে লাভবান হবে। এসটি শিডিউল ট্রাইব সেମାନଙ୍କ ପାଇଁ ମେଡିକାଲ କଲେଜରେ ଏବେ এটা যে ବଢିଲା, ତାର ପୂର୍ବରୁ ଏସଟି ପାଇଁ ଥିଲା ଖାଲି
12% ପ୍ରୋଫେସନାଲ କୋର୍ସେସ୍ ପାଇଁ 12% ରିଜର୍ଭେସନ୍ ଥିଲା, ସେଟା ଏଥର ଏପ୍ରିଲ 4ରେ ହେଇଗଲା 22.50। তো এই 22.50 ରିଜର୍ଭେସନ୍ ପରେ ଶିଡ୍ୟୁଲ୍ ଟ୍ରାଇବ୍ ପିଲାମାନେ ଆମର ମେଡିକାଲ କଲେଜ ଅଣ୍ଡର ଗ୍ରାଜୁଏଟ୍ ଆଉ ଯେତେ ଅଛି ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ରେ 545 ସିଟ୍ ସେମାନଙ୍କ ପାଇଁ ରିଜର୍ଭ ରହିବ। ଶିଡ୍ୟୁଲ୍ କାଷ୍ଟ ପିଲାମାନଙ୍କ ପାଇଁ 393 ଯାହା ସିଟ୍ ଅଛି ମେଡିକାଲ କଲେଜରେ 393 ସିଟ୍ ଅଣ୍ଡର ଗ୍ରାଜୁଏଟ୍ ଆଉ ପୋଷ୍ଟ ଗ୍ରାଜୁଏଟ୍ ମେଡିକାଲ ସିଟ୍ ରିଜର୍ଭ ରହିବ। ଇଞ୍ଜିନିୟରିଂରେ ବି ପ୍ରାୟ ଡବଲ ହେଇଯିବ। ଏସ୍ଟି ପିଲାମାନଙ୍କ ପାଇଁ ଶିଡ୍ୟୁଲ୍ ଟ୍ରାଇବ୍ ଆମର ଟୋଟାଲ 44,579 ଇଞ୍ଜିନିୟରିଂ ସିଟ୍ ଅଛି ଓଡ଼ିଶାରେ ବିଭିନ୍ନ କଲେଜ। ଏସ୍ଟି ପାଇଁ ହେଇଯିବ ପ୍ରାୟ 10,030ଟା ସିଟ୍ ରିଜର୍ଭ ହେବ। শিডুল কাস্ট ପାଇଁ রিজার্ভ হব 7,244 সিট আন্ডার দিস ইনক্রিজড রিজর্ভেসন। ଆଉ ଏସିବିସି ପାଇଁ ସେମାନଙ୍କ ପାଇଁ ତ ରିଜର୍ଭେସନ୍ ନଥିଲା, ଏବେ ହେଇଯିବ 515ଟା ସିଟ୍। ତ ପିଲାମାନେ ରିଜର୍ଭେସନ୍ ହେଲେ ପରେ ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି ପିଲାମାନେ ଟିକେ ଲାଭବାନ ହେବେ। ୟେସ୍ ଆକ୍ଚୁଆଲି ହେବେ, କାହିଁ ଏଇଠି ଏଇ ସବୁ କୋର୍ସ ପାଇଁ କମ୍ପିଟିସନ୍ ଅଛି। କିନ୍ତୁ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ଏବେ ସୁଦ୍ଧା ନୋଟିଫାଇ କରିନାହାନ୍ତି। ନୋଟିଫାଇ ହେବା କଥା। ମୁଁ ବୁଝୁଥିଲି ଯେ ଗୋଟେ କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ହେଲା ପରେ ନୋଟିଫାଇ ଗ୍ୟାଜେଟ୍ ନୋଟିଫିକେସନ୍ ପାଇଁ କେତେ ଟାଇମ୍ ଲାଗେ ମୁଁ ବୁଝୁଥିଲି। ଆର୍ଜେଣ୍ଟ ଇସ୍ୟୁ ହେଲେ ପରେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେଇ ଦିନ ହିଁ ନୋଟିଫିକେସନ୍ ହେଇଯାଏ। ଅଦରୱାଇଜ 3 ଦିନରୁ 7 ଦିନରେ ନର୍ମାଲ କୋର୍ସରେ ହେଇଯାଏ, କିମ୍ବା ଟିକେ ଟାଇମ୍ ନେଲେ ପରେ ମାସେ ମାନେ 2 ୱିକ୍ରୁ 4 ୱିକ୍ ଭିତରେ ନୋଟିଫିକେସନ୍ ଆସିଯାଏ। এবং মাইন্ড ইউ নোটিফিকেশন বিনা সেই আপন যে ক্যাবিনেটর নিষ্পত্তি সেটা ইমপ্লিমেন্টেড হুয়েনি, ইমপ্লিমেন্ট ହେଇପାରିବନି, ଏନଫୋର୍ସଡ ହେଇପାରିବନି। তো কিন্তু ପ୍ରାୟ 2 ମାସ ହେଇଗଲା ଏଇ ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି ପାଇଁ ପ୍ରଫେସନାଲ କୋର୍ସ ପାଇଁ ଓଡ଼ିଶା କ୍ୟାବିନେଟ୍ର ଯେ ସେଇ ରେଭଲ୍ୟୁସନାରୀ ଯୁଗାନ୍ତକାରୀ ଏପ୍ରିଲ 4 ତାରିଖର ଘୋଷଣା ଏବେ ସୁଦ୍ଧା ନୋଟିଫାଇଡ୍ ହେଇନି। ଯେହେତୁ ନୋଟିଫାଇଡ୍ ହେଇନି କାର୍ଯ୍ୟକାରୀ ବି ହଉନି, এবং তার ପାଇଁ ଗୋଟେ କନସିକ୍ୱେନ୍ସ ବି ଅଛି, ଏବଂ ସେଟା ମୁଁ ପଚାରିବାକୁ ଚାହୁଁଛି। এই যে নিট এক্সাম মানে মেডিকাল কলেজରେ ଏଣ୍ଟ୍ରାନ୍ସ ଏକ୍ସାମ পেপার লিক ହେଲା, କ୍ୟାନସେଲେସନ୍ ହେଲା, ଏସବୁ ହେଲା, ବହୁତ ହଲଚଲ। ପୁଣି ରି ଏକ୍ସାମିନେସନ୍ ହବ ଜୁନ୍ 21ରେ 21 ତାରିଖ। ଓଡ଼ିଶାରେ যে মেডিকেল কলেজ আছে সেইটি তো আপন যদি সরকারের যে এই ক্যাবিনেট নিষ্পত্তি এপ্রিল 4 যে এসসি এসটি এসিবিসি ପାଇଁ ଆମେ ବଢ଼ାଇ ଦେଲୁ, ତାହେଲେ ସେଇଟା ଏଇଠି ବି କାର୍ଯ୍ୟକାରୀ ହବ। ନିଟ୍ ଏଥର ନିଟ୍ ଆଡମିସନରେ ମାନେ ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି ପିଲାମାନେ ରିଜର୍ଭ ସିଟ୍ ବଢ଼ିଯିବ, ସୁବିଧା ପାଇବା କଥା। କିନ୍ତୁ ନୋଟିଫିକେସନ୍ ହେଇନି, ସୁତରାଂ ପାଇବେନି। କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଇସାରିଛନ୍ତି, କିନ୍ତୁ ଇନ୍ ଆବସେନ୍ସ ଅଫ୍ ଆ ନୋଟିଫିକେସନ୍ ସେଇ ବେନିଫିଟଟା ଏସ୍ସି ଏସ୍ଟି ପିଲାମାନେ ପାଇବେନି, ଏଇ ଇଏରେ ପାଇବେନି। আচ্ছা ଏବେ ইঞ্জিনিয়ারিং ବି ଚାଲିଛି, ଜେଇ ମେନ୍ ଜେଇ ଆଡଭାନ୍ସ ରେଜଲ୍ଟ ସାରିଛି, ବାହାରି ଯାଇଛି। ଓଡ଼ିଶା ସରକାର ସେଟା ବେନିଫିଟ୍ ମିଳିବା କଥା, କାହିଁକି ଓଡ଼ିଶା ସରକାର କହିଛନ୍ତି ଯେ ଆମେ 50% ରିଜର୍ଭେସନ୍ ଇଞ୍ଜିନିୟରିଂ କୋର୍ସରେ ବି, ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି, କିନ୍ତୁ ନୋଟିଫିକେସନ୍ ବାହାରିନି। ସୁତରାଂ ଏଥର ଏମାନେ ପାଇବେନି, ରିଜର୍ଭେସନ୍ର ବେନିଫିଟ୍ ପାଇବେନି, ମାନେ ଏଇ ইনক্রিজ রিজার্ভেশন। তো এটা হচ্ছে কথা, এটা হচ্ছে অ্যাডমিশন সিজন। সরকার কোন জানি শুনিকিরি নোটিফিকেশন বাহার করুনাহাନ୍ତି, দে আর নট নোটিফাইং ইট গেজেট নোটিফিকেশন যেলে মানে সাଙ୍ଗେ ସାଙ୍ଗେ ହେଇଯିବ। ନହେଲେ ଏଇଟା ବି ସମ୍ଭବ ଯେ କାହିଁ ଆମେ ତ କହିଦେଲୁ ପଲିଟିକାଲ ଗୋଟେ ଯାହା ମେସେଜ ଯିବାର ଥିଲା ଚାଲି ଯାଇଛି, ତାରପରେ କାହିଁ ଦେଖିବା କ'ଣ ହଉଛି। କାହିଁକି ଏଇଟା ବି ଗୋଟେ ସରକାରର ଡର ଥାଇପାରେ ଯେ ରିଜର୍ଭେସନ ଇଜ ଅ ଭେରି ସେନ୍ସିଟିଭ ଇସ୍ୟୁ, ତାର ଗୋଟେ ବ୍ୟାକଲାସ୍ ହବ। ଆପଣ ଯଦି ସତରେ ଏଟାକୁ ଇମ୍ପ୍ଲିମେଣ୍ଟ କରିବାକୁ ଚାହିଁବେ, ଜେନେରାଲ କ୍ୟାଟେଗୋରୀ ଯେମାନେ ସେମାନେ ମୋର ଭୋସିଫୋରସ୍ ଭୋକାଲ ପ୍ରୋଟେଷ୍ଟ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି, ଷ୍ଟୁଡେଣ୍ଟ ଏଜୁକେସନ ହେବାର ସମ୍ଭାବନା ଅଛି। ତ ଚାଲ ଦେଖିବା କେତେ ଦିନ ଚାଲିବ। କିନ୍ତୁ ସେୟା ପାଇଁ ମୁଁ କହୁଛି ଯେ ଠିକ୍ ଅଛି, କ୍ୟାବିନେଟ୍ ନିଷ୍ପତ୍ତି ନେଲେ, ଆପଣ ଘୋଷଣା କରିଲେ ଏପ୍ରିଲ 4 ଯେ ଆମେ ରିଜର୍ଭେସନ୍ ବଢ଼ାଇ ଦେଲୁ ପ୍ରଫେସନାଲ କୋର୍ସ ପାଇଁ ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି। 2 ମାସ ହେଇଗଲା ନୋଟିଫିକେସନ୍ ନାହିଁ, ଏବଂ ମୁଁ ଫୋନ୍ ବି କରିଥିଲି ଭୁବନେଶ୍ୱରରେ ଯେ ମାନେ ଘଟଣା କ'ଣ ନା ସାର୍ ଛାଡ଼ି ଦିଅନ୍ତୁ, କାହିଁ ଆମକୁ ପଚାରୁଛନ୍ତି। କେହି କିଛି ଡାଇରେକ୍ଟ ଉତ୍ତର ବି ଦେବାକୁ ଚାହୁଁନାହାନ୍ତି ଯେ କାହିଁକି ହଉନି। ତ ସେୟା ପାଇଁ ଆଜିର ଅଧ୍ୟାୟର ମୋର ପ୍ରଶ୍ନ, ଓଡ଼ିଶା ସରକାର କ'ଣ ଏସ୍ସି ଏସ୍ଟି ଏସିବିସି ସଂରକ୍ଷଣ ନେଇକରି ଛଳନା କରୁଛନ୍ତି? ଆପଣମାନେ ବି ଭାବନ୍ତୁ ଚିନ୍ତା କରିକି ଯେ ମୁଁ ଯେ ଆଜି ପଏଣ୍ଟଟା ଉଠେଇଲି ସେଟା ଲେଜିଟିମେଟ୍ ନା ଇଲଜିକାଲ।
ଚିନ୍ତା କରି ଦେଖନ୍ତୁ ଆଜି ପାଇଁ ଏତିକି। ହଁ, ଆଉ ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଘୋଷଣା ମାନେ ମୋର ତରଫରୁ, ମୁଁ ପ୍ରାୟ 1.5 ବର୍ଷ 2 ବର୍ଷ ହେଲା ଏଇ ମୁଁ ରୁବେନ କହୁଛି ଭିଡ଼ିଓ କରୁଛି ଏବଂ ମୁଁ ଜେନେରାଲି ସପ୍ତାহে 2ଟା ଭିଡ଼ିଓ କରୁଥିଲି। କିନ୍ତୁ ଏବେ ଟିକେ ମୋର ଅସୁବିଧା ଗୋଟେ 2-3ଟା କାରଣ। ଗୋଟେ ହେଉଛି ମୋର ନିଜର ଗୋଟେ କାମ ଅଛି, ଗୋଟେ ବୁକ୍ ରାଇଟିଂର ପ୍ରୋଜେକ୍ଟ ଅଛି। ଦ୍ୱିତୀୟତଃ ମୁଁ ନିଜର ପଇସା ଦେଇକିରି ଏଇ ମୁଁ ରୁବେନ କହୁଛି ଚଲାଇବା ଟିକେ କଠିନ, ମାନେ ଡିଫିକଲ୍ଟ ହେଇଯାଉଛି। ମାନେ ନିଜର ପଇସା କେତେ ଖର୍ଚ୍ଚ କରିବେ, ସେଟା ମୋର ପାଇଁ ସମ୍ଭବ ନୁହଁ। ତ ମୁଁ ସେୟା ପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ କହୁଛି ଯେ ମୁଁ ଏଇ ଫ୍ରିକ୍ୱେନ୍ସିରେ ଏଇ ଯେ ସପ୍ତାহে 2ଟା ମୁଁ କରୁଥିଲି ମାନେ କିଛି ଦିନ ପାଇଁ ଫ୍ରମ୍ ନେକ୍ସଟ ୱିକ୍, ମୁଁ ଏଇ ୱିକ୍ରେ ଆଉ ଗୋଟେ ଭିଡ଼ିଓ କରିବି ଏଇ ଶୁକ୍ର ଶନିବାର, କିନ୍ତୁ ନେକ୍ସଟ ୱିକ୍ ଅନୱାର୍ଡସ୍ ମୁଁ ଏଟାକୁ ପଜ୍ କରିବି। ମୁଁ ରୁବେନ କହୁଛି ତାକୁ ଫ୍ରିକ୍ୱେନ୍ସି ତ ନିହାତି କରିବି, ମୁଁ ସପ୍ତାহে 2ଟା ଭିଡ଼ିଓ କରିବା ସ୍ଥିତିରେ ଆଉ ନାହିଁ, କାହିଁ ମୋର ନାହିଁ, ଆଇ କ୍ୟାନଟ୍ ବିୟାର ଦ ଫାଇନାନ୍ସିଆଲ କଷ୍ଟ। ମୁଁ ଜାଣିଛି ମୁଁ ଏଇ 1.5 ବର୍ଷ 2 ବର୍ଷ ଭିତରେ ପ୍ରବଳ ପ୍ରଶଂସା ବି ପାଇଛି, ପ୍ରବଳ ସମାଲୋଚିତ ବି ହେଇଛି। ବହୁତ ଅଭିଯୋଗ ମୋର ବିରୁଦ୍ଧରେ, ମୋତେ ଏଇ ମନ୍ତ୍ରୀ 7 କୋଟି ଟଙ୍କା ଦେଇଛି, ସେଇ ମନ୍ତ୍ରୀ ମୋତେ 5 କୋଟି ଟଙ୍କା ଦେଇଛି। ମୁଁ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ୟୁଟ୍ୟୁବରେ ସବୁ ଫଟୋ ବି ଦେଖିଛି ଯେ ମୁଁ ଟଙ୍କା ଧରିକିରି ବସିଛି, ପ୍ରବଳ ଟଙ୍କା। ମାନେ ଏତେ ଟଙ୍କା ଯେ କୋଉଠି ରଖିବି ମୁଁ ବୁଝିପାରୁନି। କିନ୍ତୁ ଏନିୱେ, so the point is I am in a bit of a kind of a problem. ମୋ ନିଜ ପଇସା ଖର୍ଚ୍ଚ କରିକିରି ଏଇ ଫ୍ରିକ୍ୱେନ୍ସିରେ ଭିଡ଼ିଓ କରିବା, କାହିଁ ଭିଡ଼ିଓ କରିବା ଖର୍ଚ୍ଚ ବି ଅଛି, ପ୍ଲସ୍ শুধু ଖାଲି ଭିଡ଼ିଓ ରେକର୍ଡ କରିବା ଏଡ଼ିଟ୍ କରିବା ନୁହଁ, ଯିବା ଆସିବା ଲୋକ ସାଙ୍ଗକୁ ଭେଟିବା ଏସବୁ ଖର୍ଚ୍ଚ ବି ଅଛି। ସୋ ଏନିୱେ ଲିଭ୍ ଦ୍ୟାଟ୍ ଆପାର୍ଟ। ତ ମୁଁ ଟିକେ ଟେମ୍ପୋରାରୀ ମାସେ 2 ମାସ 3 ମାସ ମୁଁ ଜାଣିନି କେତେ ଦିନ ଆଇ ୱିଲ୍ ପଜ୍ ଇଟ୍। ମୁଁ ମଝିରେ ମଝିରେ ନିଶ୍ଚୟ ସାମ୍ବାଦିକତା କ'ଣ ମୁଁ ଛାଡ଼ିଦେବି ନା, ନିଶ୍ଚୟ ଛାଡ଼ିବିନି। ଯେତେବେଳେ ମୋର କିଛି କହିବାର ଥିବ ମୁଁ ମଝିରେ ମଝିରେ କହିବି, সেটা 10 দিନରେ ଥରେ ହେଇପାରେ, ମାସେ ଥରେ ହେଇପାରେ କି 2 ଥର ହେଇପାରେ। କିନ୍ତୁ ଏଇ ଫ୍ରିକ୍ୱେନ୍ସିରେ ମୁଁ ରୁବେନ କହୁଛି ମୁଁ ନେକ୍ସଟ କିଛି ସପ୍ତାହ ମାସେ ପାଇଁ ମୁଁ ବନ୍ଦ ରଖିବି। ଏବଂ କିନ୍ତୁ ମୋର ତଥାପି ମୋର ରିକ୍ୱେଷ୍ଟ, ମୁଁ ସତ୍ୟରେ ନିର୍ଭୀକ ସାମ୍ବାଦିକ ମାନେ ନିରପେକ୍ଷ ସାମ୍ବାଦିକତା କରିବାର ମୁଁ ଟ୍ରାଏ କରିଛି ଏଇ 1.5 ବର୍ଷ 2 ବର୍ଷ যেମାନେ, এবং তার ପାଇଁ ମୋତେ ଗାଲି ବି ପଡ଼େ, ସମାଲୋଚନା। ଆପଣ ବିଜେପିର ଲୋକ କି ଆଣ୍ଟି ବିଜେପିର ଲୋକ, ଆପଣ ଆଜି ନବୀନ ପଟ୍ଟନାୟକର ଲୋକ, କାଲି କହିବେ ମୁଁ ନବୀନ ବିରୋଧୀ ଲୋକ, ଏମିତି ଚାଲିଛି। କିନ୍ତୁ ଟୁ ଦ ବେଷ୍ଟ ଅଫ୍ ମାଇ ଏବିଲିଟି ମୁଁ ନିରପେକ୍ଷ ସାମ୍ବାଦିକତା ট্রাই করেছি এবং সেয়া পাই ମୁଁ কোনো রাজনৈতিক দল রাজনৈতিক পার্টির সহযোগিতা ଏବେ ସୁଦ୍ଧା ମୁଁ ନେଇନି ଏବଂ ଭବିଷ୍ୟତରେ ବି ମୁଁ ନେବିନି, କାହିଁକି ଦେନ୍ ଦ ପର୍ପସ୍ ଇଜ୍ ଡିଫିଟେଡ୍। କିନ୍ତୁ ମୋର ପାଇଁ ଫାଇନାନ୍ସିଆଲ ଏଇ ବାର୍ଡେନଟା ନେବା ଟିକେ ଡିଫିକଲ୍ଟ, ତ ଦ୍ୟାଟ୍ ଇଜ୍ ୱାଇ ଆଇ ଏମ୍ ବାଇଂ ସମ୍ ଟାଇମ୍। ଆପଣମାନେ ମୋର ସବସ୍କ୍ରାଇବର ହୋଇକରି ରହନ୍ତୁ, ଜୁଡ଼ିକିରି ରହନ୍ତୁ, ଦେଖିବା କ'ଣ ହେଉଛି। ତ ଏନିୱେ, ଥ୍ୟାଙ୍କ ୟୁ, ନମସ୍କାର। ମୁଁ ରୁବେନ କହୁଛି।